এবং সম্মানিত অভিভাবক এবং যারা শুনছেন দেখছেন সবাইকে আজকের এই ক্লাস থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন 2024 সালের সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রশ্ন কাঠামো মানবন্টন। আজকের বিষয় হচ্ছে গণিত এবং বিজ্ঞান। আমরা এই চ্যানেল থেকে প্রতিটি বিষয়ের প্রশ্ন কাঠামো এবং নতুন সিলেবাসের আলোকে যে পড়াশোনা সেটি নিয়ে আলোচনা করে দেব পর্যায়ক্রমে। আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আপনারা এই সব টিউটোরিয়াল একসাথে পাবেন স্কলার একাডেমি ফর অল এই চ্যানেলটিতে। শিক্ষা সম্পর্কিত প্রথম থেকে দশম শ্রেণীর যে কোনো বিষয় টিউটোরিয়াল পেতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের কাজকে উৎসাহিত করবেন। এছাড়া আমাদের স্কলার একাডেমি ফর অল ফেসবুক পেজ রয়েছে, সেই পেজে আপনারা যুক্ত থাকতে পারেন। এছাড়া আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এই টিউটোরিয়াল সম্পর্কিত যে কোনো জিজ্ঞাসা, প্রশ্ন, ভালো মতামত থাকলে সেগুলো দিতে পারেন। শুরু করছি আমাদের আজকে নির্ধারিত আলোচনা। প্রথমে আমরা গণিত বিষয়টি নিয়ে আলোচনা করব। 2024 সালের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে যে কয়টি অধ্যায় রয়েছে আমরা একটু দেখে নেই। আমাদের এটি হচ্ছে সপ্তম শ্রেণীর সিলেবাস বার্ষিক পরীক্ষার জন্য। এখানে মোট 6টি অভিজ্ঞতার নাম দেওয়া হয়েছে, যেটি তোমাদের বই থেকে, যেমন এখানে অভিজ্ঞতা 7 যেটা আছে বাইনারি সংখ্যার গল্প, চলবৃত্ত চিনি 8 আছে, বীজগণিতীয় রাশির উৎপাদক, গসাগু লসাগু, নানান রকম আকৃতি মাপি, বীজগাণিতিক রাশির সমীকরণ যেটা আছে, তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ, অর্থাৎ কিছু বীজগণিতের দুটো অধ্যায় রয়েছে এবং তথ্য অনুসন্ধান এটা পরিসংখ্যান বা জ্যামিতির কিছু অংশ থাকতে পারে এখানে। এছাড়া পাটিগণিতের দুটো অংশ রয়েছে। মোট 6টি অধ্যায় করা হয়েছে তোমাদের এবং এখানে কত পেজ থেকে কত পেজ আছে সেগুলো এখানে কিন্তু দেওয়া রয়েছে। এই হচ্ছে মূলত সিলেবাস। তোমাদের এখন থেকেই পড়াশোনা করে এই প্রত্যেকটা বিষয়ের যে প্রশ্ন কাঠামোর আলোকে নিজেদেরকে প্রস্তুত করবে এবং আমাদের এই চ্যানেলে সবসময় তোমরা সাথে থাকবে। যে কোনো আপডেট পেতে আমরা সবসময় এই অধ্যায় ভিত্তিক ধরে ধরে সব আলোচনা করে দেব। মূল্যায়নটা কিভাবে হবে? মূল্যায়নটা হবে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন হবে হচ্ছে 30 নম্বরের শিক্ষণকালীন মূল্যায়ন এবং 70 হবে সামষ্টিক মূল্যায়ন। শিক্ষণকালীন মূল্যায়ন বলতে স্কুল বেসড পরীক্ষা, যেগুলো স্যারেরা স্কুলের টিচাররা যে পরীক্ষাগুলো নেবে, এবং সামষ্টিক মূল্যায়ন বলতে লিখিত পরীক্ষা হবে 70 মার্কসের। এরপরে যেটি হচ্ছে প্রশ্নের যে কাঠামো হচ্ছে 30 যে বললাম আমরা স্কুলে যেটা হবে, সেই 30 কিভাবে হবে? সেখানে মূলত তোমাদের একটা অ্যাসাইনমেন্ট বা প্র্যাকটিক্যাল ওয়ার্ক যাই আমরা বলি না কেন সেরকম একটা দেওয়া হবে, সেটাই থাকবে 10। সেই প্র্যাকটিক্যাল ওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট সেটি তোমাদের স্কুলের টিচাররা দিবে, ঠিক আছে? সেখানে কিভাবে দিবে? তারা যে কোনো একটা বিষয়ের উপর একটি নমুনা প্রশ্ন এখানে দাঁড় করানো রয়েছে। এটি হতে পারে, হ্যাঁ, এই ধরনের হতে পারে। এটা দেওয়া হয়েছে তথ্য পরিসংখ্যানের যে অধ্যায়টি রয়েছে সেইখান থেকে এটি দেওয়া হয়েছে। এখানে দুটো অংশ থাকবে, ক এবং খ। এই ক এবং খ এইটার অ্যাসাইনমেন্টটা তোমাদের করতে হবে এবং উপস্থাপন করতে হবে। এটা থাকবে 10। এরপরে অনুসন্ধানমূলক কাজ যেটি রয়েছে, অর্থাৎ কাজটা করতে হবে তোমাদের, ইনভেন্টরি ওয়ার্ক যাকে বলি আমরা, সেইটায় 10 থাকবে। 10 করা হয়েছে সেটার উপরে। এবং এর একটা নমুনা প্রশ্ন এখানে দেওয়া আছে, তোমার পড়ার কক্ষের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পরিমাপ করা, অর্থাৎ কাজটা করতে হবে, করে করে তোমাদের নিচের প্রশ্নের গুরুত্ব দিতে হবে। এখানে 3টা প্রশ্ন রয়েছে, ক, খ এবং গ। এইখানে এই জিনিসগুলো প্রমাণ করতে হবে কাজ করে করে তোমাদেরকে। এটি হচ্ছে 10 থাকবে। এখানে অনুসন্ধান ভিত্তিক কাজ যেটাকে বলছি আমরা, এটা একটা নমুনা। এটাই যে থাকবে সেটা কিন্তু নয়, এইটার আলোকে তোমাদের টিচাররা তোমাদেরকে কাজ দিবে। শ্রেণী কাজ, পাঠ্যপুস্তক সন্নিবেশন, একক দলগত কাজ, ছক পূরণ। আমাদের যে ছক পূরণ ছিল বইতে, যে বিভিন্ন ছকগুলো রয়েছে সেই ছক পূরণ করতে হতে পারে বা একক বা দলে কোনো কাজ করতে হতে পারে। এটা হচ্ছে শ্রেণীর কাজ, শ্রেণীভিত্তিক যে কাজগুলো দেওয়া হবে তোমাদেরকে, সেইটাই কিন্তু 10 করেছে। এখানে একটা দেওয়া আছে যেটা জোড়ায় করতে হবে, তোমাদের পেয়ারে করতে হবে। ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের বৃত্ত অঙ্কন করে ক্ষুদ্রতম বর্গগুলো গণনা করে বৃত্ত ক্ষেত্রের আনুমানিক ক্ষেত্রফল নির্ণয় করা, অর্থাৎ ভিন্ন ভিন্ন বৃত্ত অঙ্কন করতে বলছে এবং বৃত্তের ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, এই একটা বিষয়। আর একটা হচ্ছে একই বৃত্ত ক্ষেত্রের ক্ষেত্রের সূত্রের সাহায্যে ক্ষেত্রফলের সূত্র সাহায্যে নির্ণয় করে কয়ে প্রাপ্ত ফলাফলের সাথে তুলনা করো। ক নম্বরে, মানে উপরেরটা যে ফলাফলটা পেয়েছে। এই ধরনের 3টি কাজের নমুনা দেওয়া হয়েছে। এই নমুনার আলোকে তোমাদের স্কুলের শিক্ষকরা তোমাদেরকে বিভিন্ন ধরনের কাজ অ্যাসাইন করবে। এইটাই থাকবে 30, অর্থাৎ শিক্ষণকালীন মূল্যায়ন। এটি স্কুল বেসড অ্যাসেসমেন্ট। আর এছাড়া তোমাদের যে বার্ষিক পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেইখানে 100 নম্বরের ভিতরে
সেটা হবে 3 ঘন্টা সময় হবে সেটা। এখানে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন মানে এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে 15টি। 15টিতে 15, 4টা উত্তর থাকবে, তার থেকে একটা উত্তর দিতে হবে এবং এক কথায় উত্তর দিতে হবে। এরকম থাকবে 10টি, 10-এ 10, 1 করে 10। এরপরে 2-এতে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 13টি। 13টিতে 13 টি থাকবে এবং এখানে 2 করে মার্কস থাকবে, সেটি আমরা ডিটেইলস দেখব। আর রচনামূলক অংশে 2 ধরনের প্রশ্ন থাকবে, একটা হলো দৃশ্যপট নির্ভর আর একটা হলো দৃশ্যপটবিহীন। মোট 7টা থাকবে এখানে। এই সব মিলে আমাদের 3 ঘন্টার একটা পরীক্ষা অনুষ্ঠিত হবে। ডিটেইলস আমরা এখনই জানিয়ে দিচ্ছি তোমাদেরকে। প্রশ্নের নমুনা কাঠামো আমরা যে প্রথমে যেটা বললাম যে আমাদের এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে, সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে। এখানে কোনো বৃত্ত ভরাটের জন্য আলাদা কোনো শীট দেওয়া হবে না। এখানে 25টি থাকবে, সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে তোমাদেরকে। প্রথম 15টি হচ্ছে এমসিকিউ, 4টা উত্তর দেওয়া থাকবে। এখানে এই টাইপের প্রশ্ন থাকবে, সেটা দেওয়া আছে, এরকম 15টি থাকবে। সেখানে ছবি দিয়েও থাকতে পারে। 15টি উত্তর থাকবে, 15টি থাকবে, 4টা করে অপশন থাকবে এবং উত্তরটা খাতায় লিখতে হবে তোমাদেরকে। এই হচ্ছে প্রথম 15টা। পরের যে 15টি এক কথায় উত্তর দাও, এখানে থাকবে মানে পরের থাকবে 10টি, 16 থেকে 25 পর্যন্ত এই 10টি। এটার উত্তরটা তোমার খাতায় লিখতে হবে। 2 হাতের 2টি আঙ্গুল ব্যবহার করে বাইনারিতে সর্বোচ্চ কোন সংখ্যাটি পাওয়া যায়, এটি উত্তর খাতায় লিখতে হবে। ঠিক আছে, এই ধরনের অনেকগুলো প্রশ্ন অধ্যায় ভিত্তিক আমরা তোমাদেরকে করে দেবো, চিন্তার কোনো কারণ নেই। তোমরা আমাদের সাথে থাকো এবং দেখতে থাকো আমাদের স্কলার একাডেমি ফর অল এই চ্যানেলটি। গ বিভাগ অর্থাৎ সংক্ষিপ্ত উত্তর যে থাকবে, আমি বলছিলাম 13টি, 13টিতে 2 করে 13 দুগুণী 26 মার্কস থাকবে। এখানে একটি আয়তাকার বাগানের এত বর্গ একক হলে এর দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে বলছে। এই টাইপের ছোট ছোট প্রশ্ন যেটি বেসিক তোমার আছে কিনা গণিতের সেটি নির্ণয় করার জন্য মূলত এখানে 13টি প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাকে করতে হবে। এই হচ্ছে 13 দুগুণ 26। এরপরে তোমাদের দৃশ্যপটবিহীন, দৃশ্যপট নির্ভর, এটা হচ্ছে দৃশ্যপট নির্ভর। এখানে 60টি থাক, 10টির মধ্যে 60টি উত্তর করতে হবে, 7 7 49। ঠিক আছে, এটা একটা দেওয়া আছে, যেমন এই যে 1 নম্বর একটা প্রশ্ন দেওয়া থাকবে, এটা প্রশ্নটা দেওয়া আছে। এটা একটা রাশি, একটা রাশি, 4টা রাশি দেওয়া আছে এখানে। এই 4টা বীজগণিতীয় রাশি এক থেকে প্রথম রাশির উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে, দ্বিতীয় তৃতীয় রাশি মিলে গসাগু বের করতে বলছে এবং তৃতীয় চতুর্থ পঞ্চম রাশির লসাগু নির্ণয় করতে বলছে। এই 4টা সমাধান, প্রথমটায় 2, তারপরে 3, তারপরে 2, এইভাবে মার্কস থাকবে। এটা দুটো থাকলে আবার, যেমন পরের প্রশ্নটায় দুটো প্রশ্ন রয়েছে, এটা নির্ভর করে আমাদের এই টাইপেরও থাকতে পারে, 3 4, 3 এবং 4 মিলে 7 হয়, এটাও থাকতে পারে। অর্থাৎ ক খ গও থাকতে পারে এবং ক বা খ থাকতে পারে। তাহলে এইভাবে আমাদের একটা অঙ্ক দেওয়া থাকবে, সমস্যা দেওয়া থাকবে, তার থেকে ক খ দিয়ে এরকম প্রশ্ন দেওয়া থাকবে। ঠিক আছে, এরকম 10টি থাকবে, মোট 10টি থাকবে। এখানে কিছু নমুনা দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, সেই নমুনাগুলোর আলোকে 10টি প্রশ্ন তোমাদের তৈরি করতে হবে। আমরা অনেকগুলা তৈরি করে দেবো তোমাদের জন্য। এরপর একটা উত্তরমালাটা কিভাবে থাকবে, উত্তরমালা এই টাইপের থাকবে। একের কি হবে, একের গ, যে এমসিকিউ টাইপের যে প্রশ্নগুলো করা হয়েছিল। 2তে এখানে এটা তোমাকে লিখতে হবে, 3-এ গ হবে। এইভাবে এই টাইপের করে এখানে বক্সের মতো করে তোমাদের উত্তরগুলো লিখতে হবে। এবং এটা যদি স্কুল কর্তৃপক্ষ খাতা সরবরাহ করে তাহলে এইভাবে হয়তো দেওয়া থাকতে পারে। ঠিক আছে, আর বাকি যে প্রশ্নগুলো আছে সেই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরটা খ বিভাগে যেটা ছিল এই টাইপের থাকবে, উত্তরগুলো এভাবে থাকবে 2-1 2-1 করে। দৃশ্যপট নির্ভর প্রশ্নের উত্তরের রুব্রিক্স দেওয়া আছে, অর্থাৎ এই রুব্রিক্সের আলোকে শিক্ষকগণ খাতা মূল্যায়ন করবেন। প্রথম যেটি দেওয়া আছে, 2টি সমকেন্দ্রিক বৃত্তের কেন্দ্র হচ্ছে ও এবং এ ও বি ত্রিভুজটির ক্ষেত্রফল 18 বর্গ মিটার হলে ভিতরের ছোট বৃত্তটির ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। এই যে ছোট বৃত্তটি, এটার ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। ভিতরে যে ছোট বৃত্তটি আছে এটার ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। আর নিচের গাঢ় অংশটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। চিত্রের গাঢ় অংশটি, যে গাঢ় যে অংশটা রয়েছে এই অংশটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। অর্থাৎ এই ছোট বৃত্তটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে এবং এই যে গাঢ় অংশ দেওয়া আছে
এই গাঢ় অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে ছোট বৃত্তের ক্ষেত্রফল যদি এখানে সে নির্ণয় করতে পারে তাহলে সে 2 পাবে। এইভাবে একটা আমাদের তৈরি করে নিতে হবে এবং এ ও বি সি সমীকরণের ক্ষেত্রফলের মাধ্যমে প্রকাশ করতে পারলে 2 পাবে। আর এটি ক্ষেত্রফলের সূত্র যদি লিখতে পারে কিভাবে করে সেটা 1 পাবে। ঠিক আছে, এইটা হচ্ছে একটা, এটা হলো নির্দেশিকা, নম্বর পত্র মানে নম্বর কিভাবে প্রদান করতে হবে তার জন্য রুব্রিক্স বা একটা নির্দেশিকা দেওয়া আছে। খতে ঠিক কিভাবে করতে হবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। এইভাবে এটা হচ্ছে শিক্ষকদের ব্যাপার, শিক্ষকগণ এইরকম একটা নির্দেশিকা তৈরি করে নেবেন। তো এই হচ্ছে মূলত আমাদের গণিতের যে বিষয়টি। তাহলে গণিতের মূল বিষয় হচ্ছে তোমাদের এখনের কাজকে এই যে 6টা অধ্যায় রয়েছে এই 6টা অধ্যায় তোমাদের খুব দ্রুততম সময়ের মধ্যে শেষ করতে হবে। আমরা চেষ্টা করব এখান থেকে তোমাদের এই টিউটোরিয়ালগুলো করে দিতে। এরপরে আমরা চলে যাই আমাদের বিজ্ঞানের যে বিষয়টি রয়েছে সেই বিজ্ঞান বিষয়টিতে চলে যাই। এখানে তোমাদের 2 ধরনের মূল্যায়ন হবে, যেটা আগেই বলছি আমরা শিক্ষণকালীন মূল্যায়ন একটা, আর একটা হচ্ছে স্কুল যেটাকে বলছি আমরা সামষ্টিক মূল্যায়ন। শিক্ষণকালীন মূল্যায়নেও বিজ্ঞানের ক্ষেত্রে 30 নম্বরের করা হয়েছে, 10 নম্বর করে 3টা থাকবে 30। আর সামষ্টিক মূল্যায়ন হবে আমাদের মানে 100 নম্বরের ভিতর হবে, তবে এটা ওই যে 100 নম্বরের মধ্যে তুমি যেটা পাবে এটাকে 70 নম্বরে রূপান্তর করতে হবে, করে মূলত বার্ষিক পরীক্ষার রেজাল্টটা দেওয়া হবে। এখানে তোমাদের কি কি আছে সিলেবাসে সেটা একটু দেখা দরকার। বার্ষিক পরীক্ষার সিলেবাস তোমরা এটি এখনই বইতে এগুলো দাগাই নেবে, এটা যখন শুনবে তোমরা এই টিউটোরিয়ালগুলো তখন এগুলো ধরে ধরে তোমাদের বইতে কতটুকু কোন জায়গা থেকে আছে, অভিজ্ঞতার নাম যেটা আমাদের অনুশীলন বইতে আছে সেখান থেকে এই 6টি অভিজ্ঞতা দেওয়া হয়েছে। যেমন ফসলের ডাক, এটার মধ্যে আছে আমাদের অধ্যায় কত 1, যেটা তোমাদের অনুসন্ধানী পাঠ বইটার মধ্যে পাবা। ঠিক আছে, এরপরে পদার্থের সুলুক সন্ধান, এইটার মধ্যে 2টা অধ্যায় আছে, অধ্যায় 2 এবং অধ্যায় 3। তারপরে কোষ পরিভ্রমণের মধ্যে আছে কোষ বিভাজনের চ্যাপ্টারটা। এরপরে 6, 7 অর্থাৎ 1, 2, 3 এইটা আছে 4, 5 নাই, 6 এবং 8 আছে, 7 নাই। এরপরে অধ্যায় 5 থেকে আবার আছে, এর নিচে আছে 5। তাহলে 1, 2, 3, 4, 5, 6 সবই আছে, 7টা নাই, শুধু 8 আছে। এরপরে আছে অধ্যায় 11 এবং অধ্যায় 13, এবং কোন কোন বিষয়গুলো আছে সেখানেও কিন্তু এখানে সব নাই। জীব বৈচিত্র্যের মধ্যে 1 থেকে 1.7 পর্যন্ত পড়তে হবে। ঠিক আছে, এইটা দেখে দেখে তোমরা এই বিষয়গুলো ভালো করে পড়বা। আর এটি তো বলেছি মূল্যায়ন কাঠামো হচ্ছে 30 এবং 70। এখন 30 মার্কসের যে একটা বিভাজন দেওয়া আছে মানবন্টন, সেটি কি? এখানে একই রকমের থাকে সাধারণত, শ্রেণীর কাজ বা শ্রেণীর বাইরের কাজ। আমরা জানি আমাদের বিজ্ঞান বিষয়ে শ্রেণীর বাইরের অনেক কাজ থাকে। তাহলে সিলেবাসের অন্তর্ভুক্ত যে বিষয়গুলো ওখানে বললাম আমরা, সেইখান থেকে শিক্ষক যে কোনো একটি কাজ ডিজাইন করবেন এবং সেই ডিজাইন করে সেই কাজটা দিবে, বিবেচনায় রেখে সেটি নম্বর প্রদান করতে হবে। এখানে থাকবে 10। তারপরে এটা হলো শ্রেণীর কাজ। এরপরে অ্যাসাইনমেন্ট, যেটা বাড়িতে দেওয়া হবে, বাড়ির কাজ বা কোনো একটা প্রজেক্ট করতে দিতে পারে, হ্যাঁ, সেটা সিলেবাসের অন্তর্ভুক্ত কোনো একটি কাজ দিবে সেখান থেকে, সেটিতে থাকবে 10। এবং ব্যবহারিক কাজ, ব্যবহারিক কাজ বলতে অর্থাৎ প্র্যাকটিক্যাল, যেটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা সংক্রান্ত কোনো বিষয়, সেটি থাকবে এবং এটিতে থাকবে 10। এই হচ্ছে তোমাদের 30 মার্কস স্কুল বেস অ্যাসেসমেন্ট বা শিক্ষণকালীন মূল্যায়ন, অর্থাৎ পড়ার মধ্য দিয়ে এটা হয়ে যাবে। এরপরে সামষ্টিক মূল্যায়ন যেটা করা হয়েছে তা 70 মার্কসের যে হবে, যেটা 100 মার্কসের হবে, কিন্তু 100 মার্কসের মধ্যে যেটা তুমি পাবে সেটাকে 70 মার্কসে কনভার্ট করা হবে। এখানে মূলত এমসিকিউ টাইপের থাকবে 15টা, এক কথা উত্তর থাকবে 10টা, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টা, থাকবে 2 করে 20 মার্কস এখানে থাকবে। আর রচনামূলক 2 ধরনের থাকবে, একটা হচ্ছে প্রেক্ষাপটবিহীন আর একটা হচ্ছে প্রেক্ষাপট নির্ভর। যেটা এখানে বিহীন যেটা সেখানে 5টা থাকবে, 3টা দিতে হবে তোমাদের, 3 × 5 = 15। আর প্রেক্ষাপট নির্ভর যেটা 7টা থাকবে, 5টা দিতে হবে। এখানে 5 × 8 = 40, 5 × 8 = 40 হয়। এই মোট 100 মার্কসের একটি প্রশ্ন থাকবে। ঠিক আছে, শিক্ষণকালীন মূল্যায়নের কিছু নমুনা এখানে দেওয়া আছে, এটি মূলত শিক্ষকদের সহযোগিতা করার জন্য দেওয়া হয়েছে। যেমন শ্রেণীর কাজ তোমাদের আসতে পারে, জোড়ায় কাজ করে বসে দেখাও যে
শক্তির ধ্বংসও নাই, সৃষ্টি নাই, শুধুমাত্র রূপান্তর আছে। অর্থাৎ শক্তিকে সৃষ্টি করা যায় না, ধ্বংস করা যায় না, শুধুমাত্র রূপান্তর করা যায়। এটির উপর একটা কাজ দেওয়া হয়েছে, যেটা শ্রেণীতে বসেই করতে হবে। এরপরে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, পোস্টার পেপারে কালি ব্যবহার করে পৃথিবীর অভ্যন্তরীণ গঠনের চিত্র ব্যাখ্যা সহ উপস্থাপন করো। অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরীণ গঠনের একটা পোস্টার করে নিয়ে দিতে হবে এবং সেটি নিয়ে গিয়ে সেটা উপস্থাপন করতে হবে। অর্থাৎ তোমাকে প্রেজেন্টেশন দিতে হবে, ব্যাখ্যা করতে হবে। ব্যবহারিক কাজ কি হতে পারে, যে ক্লাসরুম পদ্ধতিতে কঠিন পদার্থের বিশুদ্ধকরণ করা যায় সেটি তুমি পরীক্ষা করে দেখাবে। এটা হচ্ছে আমাদের শিক্ষণকালীন মূল্যায়ন। এরপরে আমরা যদি আমাদের সামষ্টিক মূল্যায়ন যে 100 মার্কসের হবে, সেটি 3 ঘন্টা সময়ের মধ্যে হবে। প্রথমে যেটা বলছি, আমাদের যে অধ্যায়গুলো থাকবে সেই অধ্যায়গুলো থেকে তোমাদের এমসিকিউ থাকবে 15টা, 1 মার্কস করে। এমসিকিউতে তোমাদের চিত্র দিয়ে এমসিকিউ আসতে পারে, ডায়াগ্রাম দিয়ে আসতে পারে, অর্থাৎ যে যে বিষয়গুলো আছে আমাদের সেই বিষয়গুলো থেকে যে কোনো ধরনের এমসিকিউ আসতে পারে। এখন এমসিকিউ প্রিপারেশনের জন্য তোমরা কি করবা? এমসিকিউ তো তোমাদের বইতে তেমন কোনো উল্লেখযোগ্য লেখা নেই, টেক্সট নেই। সেক্ষেত্রে তোমাদের ওই বিষয়টি ধরে ধরে আরো রিসার্চ করে কি হতে পারে আমরা কিছু করে দেবো অনুমান হিসেবে, সেটি তোমরা দেখতে থাকো, ঠিক আছে? তাহলে একটা ধারণা পেয়ে যাবে। এরপর এক কথা উত্তর যে 10টা বলছিলাম আমরা, 10টা একদমই এক কথা উত্তর দিতে হবে তোমাকে, এক কথায় উত্তর 10টায়। অর্থাৎ এক করে, দুধ কোন ধরনের মিশ্রণ? হ্যাঁ, বিশেষ অবস্থায় যেসব পদার্থ বিদ্যুৎ পরিবহন করে তাদেরকে কি বলে? এক কথায় উত্তর হবে, এখানে কোনো বেশি কথা লেখা যাবে না। এরকম 10টি থাকবে, এক করে তুমি যদি তোমার উত্তর হয়ে যায়, হ্যাঁ, তাহলে তুমি 10-এ 10 পাবা। তারপরে খ বিভাগে সংক্ষিপ্ত প্রশ্ন, এটা 2 করে, একটু এক লাইন করে লিখতে হবে। যেমন জীববৈচিত্র্যকে উদ্ভবের জৈবিক কারণ ব্যাখ্যা করো। এখন তুমি দুটো কারণ এখানে লিখে দিলে, দুটো কারণে 2 পাবে। কারণ যদি সঠিক হয় দুটোতে 2 পাবে। পরজীবী বলতে কি বোঝায় তুমি সংজ্ঞাটা দিয়ে একটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করে দিলে। এই টাইপের শক্তির নিত্যতার সূত্র তো শক্তির নিত্যতার যে সূত্রটা আছে সেটি তুমি নিজে তৈরি করতে পারবে না, তোমার বইতে যে শক্তির নিত্যতার সূত্রটা আছে সেই সূত্রটাই তোমাকে দিতে হবে, ঠিক আছে? এইভাবে মানে বিজ্ঞানে তো বাড়ানো বা বাড়িয়ে লেখার কোনো সব অবকাশ নাই, ঠিক আছে? তুমি যেটি উত্তর হবে সেইটি তোমাকে ওখান থেকে লিখতে হবে। এই হচ্ছে আমাদের 10টায় থাকবে 2 করে 20। আমার মনে হয় বুঝতে পেরেছো। এরপর গ বিভাগে আমরা চলে যাই। গ বিভাগে 2 ধরনের প্রশ্ন থাকবে আমরা বলছিলাম। একটা হচ্ছে প্রেক্ষাপট বিহীন, অর্থাৎ কোনো প্রেক্ষাপট থাকবে না, সরাসরি প্রশ্ন দেওয়া থাকবে। যেমন আছে, জীবদেহে অস্বাভাবিক কোষ বিভাজনের পরিণতি কি হয় সেটি ব্যাখ্যা করবা তুমি। যেহেতু এটা ব্যাখ্যা, এখানে প্রশ্নগুলো লেখার ক্ষেত্রে যে মৌলিকত্ব, যা বিশেষ যে মূল কারণগুলো সেগুলো তোমাকে তুলে ধরতে হবে। সেটা প্রত্যেকটা যেহেতু পাস, তাহলে তুমি একটু ব্যাখ্যাটা আসবে, অর্থাৎ একটু বড় টাইপের হবে। অর্থাৎ আমরা 1 পৃষ্ঠায় একটা প্রশ্ন বা দুটো প্রশ্ন উত্তর লিখতে পারবো, ঠিক আছে? মূল কারণটা হচ্ছে তোমার যে কারণটা ওখানে চেয়েছে সেটি দিতে হবে। শিলা এবং খনিজের পার্থক্য, আমরা এখানে 2টি পার্থক্য চাইছে, তাহলে আমরা শিলা এবং এই পাশে লিখলাম খনিজ, লিখে পার্থক্য 1 পার্থক্য 2, 2টি পার্থক্য দিয়ে দিলাম। এরপরে আরেকটু আছে শিলা গঠনের ভূমিকা, এই টাইপের আসতে পারে, ঠিক আছে? তাহলে এইখানে এইটাই হচ্ছে 2 মার্কস থাকবে, আর শিলা গঠনের ভূমিকায় থাকবে 3, যেহেতু 5 এই টাইপের থাকবে। এভাবে তোমাদের এখানে 5টা দেওয়া থাকবে, তার থেকে 3টা করতে হবে, 3 × 5 = 15। এরপরে খ অংশ যেটা রয়েছে রচনামূলক, মানে প্রেক্ষাপট নির্ভর যেটাকে আমরা বলছি, 5টা দেওয়া থাকবে, মানে 7টা দেওয়া থাকবে, 5টা উত্তর করতে হবে, একটা 8 করে 40 মার্কস। এখানে যেহেতু প্রেক্ষাপট দেওয়া থাকবে, এখানে একটা প্রেক্ষাপট দেওয়া আছে, যে প্রেক্ষাপট দেওয়া আছে। এখন এই দুটো ছবি থেকে প্রশ্ন করছে, উপরের জীব দুটির মধ্যে 4টি সদৃশ্য লেখো। এটা একটা জীব, হ্যাঁ, আর এটা একটা জীব। এই দুটো জীবের মধ্যে সদৃশ্য কি, মানে মিল কি? এখানে 4টা সদৃশ্য লিখতে বলছে, 4টা সদৃশ্য 4 পাবা তুমি। আর জীব 1 কোন কোন দিক থেকে জীব 2 থেকে ভিন্ন, অর্থাৎ বৈসাদৃশ্য কি? এখানে 2, এখানে তুমি 4 মার্কস। এখানে যদি 4টা বৈসাদৃশ্য থাকে সেটি উল্লেখ করতে পারো, সেটিতে 4, ঠিক আছে? তাহলে বৈসাদৃশ্য মানে কি, কোনটা মিল নাই। এখানে চুম্বক, কথায় লিখবা, সঠিকটা লিখবা, তুমি 8-এ 8ই পেতে পারো, কোনো বিষয় না। এরপরে এই টাইপের এখানে দেওয়া আছে। আরেকটি দেওয়া আছে যে সুমনের মা রান্নাঘরে ভুলবশত তেলের পাত্রে পানি মিশ্রিত করে ফেলে। এখানে এটা দেওয়া আছে। হ্যাঁ, 7ম শ্রেণীতে পড়ুয়া ছেলে সুমন
তেলের অপচয় রোধ করার জন্য মিশ্রণ থেকে তেল আলাদা করার উদ্যোগ নেয়। তাহলে সুমন কোন পদ্ধতিতে সেটি করতে পারবে, সেটিকে ব্যাখ্যা করতে পারবে। সেটা 3 এবং চিত্র অঙ্কন করে সুমনের যে প্রক্রিয়াকরণটা, আলাদাকরণের যে প্রক্রিয়া, সেটি চিত্র অঙ্কন করে দেখাবা, সেটা হচ্ছে 5। এইভাবে তোমাদের ছবি থাকবে বা যে কোনো প্রেক্ষাপট থাকবে, সেই প্রেক্ষাপটের উপর নির্ভর করে। তাহলে বিজ্ঞানের ক্ষেত্রে সাধারণত আমাদের একটা ছবি দিয়ে সেটা প্রেক্ষাপট উল্লেখ করে সেখান থেকে এই প্রশ্নগুলা দেওয়া হয়। এভাবে তোমাদের থাকবে মোট 5টি প্রশ্নের উত্তর করতে হবে। এখন উত্তরগুলো কিভাবে লিখতে হবে, এখানে এই টাইপের উত্তরগুলো লিখতে হবে, সেটা একটি নমুনা দেওয়া আছে। এই উত্তরগুলো লেখার যে নমুনা, এখানে বক্স আকারে থাকতে পারে, যদি থাকে সেগুলো বক্স আকারে তোমাকে লিখতে হবে, ঠিক আছে। এবং সংক্ষিপ্ত এক কথা প্রকাশের উত্তর ওপাশে লেখা আছে, সেটি দৃশ্যপটে নির্ভরের উত্তরটা কিভাবে লিখবা। যেমন এখানে দেখো, এখানে বলছে যে প্রথমটাই বলছিল 4টা সাদৃশ্য লিখতে বলছিল। এখন 4টা সাদৃশ্য যদি লিখতে পারি তাহলে 4 পাবা, 3টা লিখলে 3 পাবা, 2টা লিখলে 2 পাবা, একটা লিখলে 1 পাবা। আর যদি তোমার কোনোটাই না হয় তাহলে তুমি কি পাবা, 0 পাবা। আবার ঠিক বৈসাদৃশ্যের ক্ষেত্রে একই রকমের এইভাবে একটা বিভাজন করে দেওয়া আছে, ঠিক আছে। এই টাইপের একটা নম্বর প্রদানের জন্য একটা বিভাজন, সেটি রুব্রিক্স বলি আমরা বা নির্দেশিকা বলি, সেটা স্কুলের শিক্ষকরা করে নেবেন, ঠিক আছে। এই হচ্ছে মূলত আমাদের প্রশ্নের প্যাটার্ন বা প্রশ্ন কাঠামো। আমার মনে হয় বুঝতে পেরেছো। এবং প্রত্যেকটা অধ্যায় নিয়ে আমরা আলোচনা করে দেবো, যে অধ্যায়গুলো তোমাদের আছে। তোমরা দেখতে থাকো আমাদের স্কলার একাডেমি ফর অল এই চ্যানেলটি, এবং সাথে থেকে আমাদের কাজকে উৎসাহিত করো। দেখা হচ্ছে পরের কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা।